খুবই সুস্বাদু হবে আর তার সঙ্গে ঝটপট তৈরি হয়ে যাবে। এরকম কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে হলে তাহলে বলবো আজকের মিষ্টির রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ছানা ছাড়া মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি নরম তুলতুলে রসালো মালাই টোস্ট মিষ্টি। বিশ্বাস করুন একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। মালাই টোস্ট মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই লাগছে গুঁড়ো দুধ। আমি চায়ের কাপে করে মেপে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর 1টা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দিলাম গুঁড়ো দুধের মধ্যে। বেকিং পাউডারটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। এই উপকরণগুলো কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো দেখুন এখানে ঘিটা দেওয়ার পরেও ভালোভাবে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে একটুখানি ময়াম করে নিলাম। এরপরে একটা ডিম আমি ভেঙে রেখেছিলাম আগে থেকে, ডিমটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা ফেটানো হয়ে গেলে এই ডিমের গোলাটা দিয়ে এখন এই গুঁড়ো দুধটাকে মেখে নেব। মিষ্টির জন্য একদম স্টিকি আর সফট করে একটু ডোটা তৈরি করতে হবে। সফট বলতে একটু নরম করেই মেখে নিতে হবে। তো ডিমটা কিন্তু পুরোটাই প্রথমে দিয়ে ফেলবেন না, একটা ডিম এখানে কিন্তু লাগবে না। আর যেহেতু গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই ডোটা, তাই অল্প অল্প দিতে হবে আর মেখে নিতে হবে। মাখতে মাখতে একটু বুঝে নিতে হবে আর কি যে আর এখানে ডিমের গোলা দিতে হবে কি না। এই দেখুন আমি এখানে পুরোটা ডিম এখনও দিইনি। এই পর্যায়ে কিন্তু আর আমার এখানে ডিমের গোলাটা লাগবে না। এবার আমি মেখে নেব। আর মাখাটা দেখুন একদম এরকম সফট হবে, মানে নরম করে মাখতে হবে, তার সঙ্গে একটু স্টিকি থাকবে। খুব নরম করে ফেললে কিন্তু মিষ্টি বানানো যাবে না। ডোটা এখানে রেডি। এই দেখুন ডিমের গোলাটা কিন্তু পুরোটা আমার এখানে লাগেনি। এইবার এই ডোটাকে আমি একটুখানি রেস্টে রাখছি জাস্ট এখানে 2 মিনিটের জন্য। ততক্ষণ আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম 3 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এইবার এই গুঁড়ো দুধের সঙ্গে ঘিটাকে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটুখানি মাখিয়ে নিতে হবে। যদি আপনারা মাওয়া বাড়িতে তৈরি করতে চান তাও তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে ইনস্ট্যান্ট গুঁড়ো দুধ দিয়ে মাওয়াটা তৈরি করলেও মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই দেখুন ঘি দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটা মাখিয়ে এখন আমি এটাকে সাইড করে রেখে দিলাম। এইদিকে 2 মিনিট হয়ে যাওয়ার পরে ডোটা দেখুন আগের থেকে একটু শক্ত হয়েছে। যতটা নরম ছিল এখন কিন্তু আর একটুও নরম নেই। এইবার আমি হাতের মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছিলাম। মিষ্টিগুলোকে আমি একটুখানি গোল আর চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে যেমন খুশি শেপে মিষ্টিগুলো তৈরি করতে পারেন। ডিম দিয়ে তৈরি করা হচ্ছে বলে একদমই ভাবেন না যে ডিমের কোনো স্মেল আসবে। বিশ্বাস করুন আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে এতটা সুন্দর হয়। এই দেখুন এখানে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিলাম। এইবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 500 ml মতো গরুর দুধ। আপনারা প্যাকেট দুধ এখানে নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সেই কাপের মাপ করে 1/2 কাপ চিনি। এবার গ্যাসের জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে এই দুধটা তাড়াতাড়ি ফুটতে শুরু করে, আর একটু ঘন ঘন নাড়াচাড়া করছি। এই দেখুন দুধটা ফুটে উঠেছে, আর একটু সময় নষ্ট না করে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। দুধ ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই। দুধটা ফুটে উঠলেই এভাবে মিষ্টিগুলো দেওয়ার পরে চাপা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একই থাকবে, একদম হাইয়ের কাছাকাছি রেখে দিতে হবে। আর যখনই দেখবেন এইভাবে দুধটা উতলে যাওয়ার চেষ্টা করছে তখনই ঢাকনাটা সরিয়ে দিতে হবে। তারপরে সেই মাত্র আবারও চাপা দিয়ে দিতে হবে। একইভাবে দাঁড়িয়ে কাজটা করতে হবে। আর এই দুধের মধ্যে মিষ্টিগুলোকে সেদ্ধ করতে হবে। বুঝতে পারছেন যখনই দুধটা ওঠার চেষ্টা করছে আমি কিন্তু এখানে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আবারও চাপা দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের জাল কিন্তু একটুও কমানো যাবে না, একই রেখে দিতে হবে। এরকমভাবে প্রায় 8 থেকে 9 বার করতে হবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু 5 থেকে 7 বার আমি এইভাবে চাপা দিয়েছি আর খুলেছি। তার মধ্যেই দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এইবার দেখুন প্রায় 9 বারের মতো হয়ে গেছে। আমি একই পদ্ধতিতে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিলাম। এখন কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা ফুলে উঠেছে, দুধটাও কিন্তু প্রায় কমে গিয়েছে, মানে মালাইটা। এইবার কিন্তু এই মিষ্টিগুলোকে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। আজকে যেহেতু আমি মালাই টোস্ট মিষ্টি তৈরি করছি তাই মিষ্টিগুলোকে আমি প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নেব। চাইলে এই পর্যায়ে আপনারা রসমালাই হিসেবে কিন্তু সার্ভ করতে পারেন এই মিষ্টিগুলো। এই দেখুন আমি ভালোভাবে মিষ্টিগুলোকে ঠান্ডা করেছি, মানে কুসুম গরম আছে এখনও, ধরা যাচ্ছে হাতের মধ্যে, এরকমভাবে ঠান্ডা করেছি। এইবার এই মালাইটাকে হালকা চাপ দিয়ে দিয়ে বের করে নিতে হবে। আবার পুরোটা চেপে বার করানো যাবে না, তাহলে ভেতরটা একদম ড্রাই হয়ে যাবে। আর দেখুন তারপর আমি যে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করেছিলাম সেই মাওয়ার মধ্যে
জাস্ট এইভাবে কোট করে নিতে হবে। তাহলে এখানে মালাই টোস্ট মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে। প্রত্যেকটা মিষ্টিকে আমি একইভাবে রেডি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি একটুখানি পেস্তা বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার দেখুন মিষ্টিটা কতটা লোভনীয় দেখতে লাগছে। দেখুন কোনো রকমের ছানা লাগলো না, একদম 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল। আর দেখুন মিষ্টিটা পারফেক্ট তৈরি হয়েছে ভেতর থেকে। ভেতরটা এরকম জুসি থাকবে, তবেই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে তৈরি করুন, বানানো এতটাই সহজ, আপনারা সেটা দেখলেন, বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।